হাকিমপুর চেকপোস্টে ৬৫ জন বাংলাদেশির আত্মসমর্পণ এবং আত্মসমর্পণ বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার ঘটনা। এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক। হাকিমপুরে ৬৫ জন বাংলাদেশির আত্মসমর্পণ। এসআইআর এর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক। বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ। বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ। এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক। এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক। বাংলাদেশ থেকে বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ ৬৫ জন বাংলাদেশির। এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক। বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেন ৬৫ জন। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার ঘটনা। হাকিমপুর সীমান্তে কার্যত সেফ করিডোর হয়ে উঠেছে গত কয়েকদিন ধরে। সেখানে সীমান্তবর্তী এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এবার বাংলাদেশে ফেরার হিড়িকে এসআইআর আবহে বাংলাদেশি প্রায় ৬৫ জন তারা আত্মসমর্পণ করেছেন বিএসএফ এর কাছে। একেবারে দেখো, সেই ৬৫ জন তুমি জানো গত মাসের অর্থাৎ নভেম্বরের ৬ তারিখে প্রথম আমরা যখন এই খবরটা করি, তারপরে একের পর এক সংখ্যাটা কোনো জায়গায় কমেছে, আবার একটু বেড়েছে। এখনো পর্যন্ত যেটা হচ্ছে বেশ কিছু বাংলাদেশে, অর্থাৎ আজ যেটা দেখা গেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর হাকিমপুর চেকপোস্টে ৬৫ জন বাংলাদেশি, অর্থাৎ শিশু, মহিলা, পুরুষ সহ। এরা শুধু রাজ্যের নয়, ভিন রাজ্যের একাধিক জায়গায় এরা বিভিন্ন জায়গায় কাজের সঙ্গে যুক্ত ছিল। কেউ পরিচারিকার কাজ, আর বিশেষ করে কেউ মুঠে মজুরে কাজ করতো, কেউ রাজমিস্ত্রি ও শ্রমিকের ও ভাটায় কাজ করতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি করে সোজা চলে আসছে একেবারে সীমান্তে এসে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করার পরে তাদেরকে বায়োমেট্রিক করা হচ্ছে। একদিকে যেমন বায়োডাটা দেখা হচ্ছে, বায়োমেট্রিক করা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে এবং ছবি তোলা হচ্ছে। তুলে তাদেরকে উপযুক্ত নথি নেওয়া হচ্ছে এবং সেই নথিগুলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল রয়েছে, অর্থাৎ ফরেনার অ্যাক্টের পোর্টালে আপলোড করা হচ্ছে, যাতে পুনরায় এই বাংলাদেশিরা আবার এদেশে না আসে এবং বৈধ কোনো নথি যাতে জোগাড় না করতে পারে। ইতিমধ্যে ভারতীয় নথিগুলো যেমন বাজেয়াপ্ত করা হচ্ছে এবং বাংলাদেশি নথিগুলোকে দেখে তাদেরকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মধ্যে তাদেরকে তাদের দেশে পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্বরূপনগর সীমান্তটাকে বাঁচা হচ্ছে কেন? কেন গোজাডাঙ্গা নয়, কেন বেট্টাপাল নয়, টাকি হাসনাবাদ নয়? এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে। এইগুলো যেমন পুলিশ মহল রয়েছে, অন্যদিকে যেসব নির্বাচিত জনপ্রতিনিধিরা একাধিকবার প্রশ্ন উঠেছে। তুমি জানো বাংলাদেশি গ্রেপ্তার হলে ন্যূনতম ২ বছর জেল। সেখানে সহজে সীমান্তে চলে যাচ্ছে, বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছে, সহজে আবার দেশে ফিরে যাচ্ছে। এই যে একাধিক বাংলাদেশি যারা ভিড় জমাচ্ছে, তাদের মধ্যে অনেক অন্যরকম মানুষ তো থাকতে পারে, জঙ্গি লিঙ্কম্যান থাকতে পারে, বিভিন্ন দুষ্কৃতির কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, কুখ্যাত দুষ্কৃতীরা থাকতে পারে। কিন্তু তারা আদৌ কি দেখে সেটা দেখা হচ্ছে? এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। সামনে গোটা প্রক্রিয়ার ওপরে জেলা প্রশাসন নজর রাখছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী সুরক্ষা রয়েছে সীমান্তে। এই সীমান্তটা কিভাবে তাদেরকে দেশে ফেরাচ্ছে, সেটা কি আইনে ফেরাচ্ছে, কেনই বা সহজে সীমান্তে গিয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছে, এটার কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন আছে। সব মিলে গোটা প্রক্রিয়ার উপর নজর রেখেছে জেলা প্রশাসন এবং ইতিমধ্যে এই নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু আইনি প্রক্রিয়ার উপরে মানুষের কিন্তু একটা সন্দেহ দানা বেঁধেছে কিভাবে। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সঞ্জিত চক্রবর্তী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।